সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। অগণিত ভক্ত পুণ্যার্থীর অংশগ্রহণে রথযাত্রা পরিণত হয় সর্বজনীন মিলন মেলায়। চট্টগ্রামে দুপুর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে রথযাত্রার মহাশোভাযাত্রায় সামিল হয় হাজারো ধর্মপ্রাণ ভক্ত। শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে বিকেলে প্রবর্তক মোড় থেকে একটি মহাশোভাযাত্রা বের হয়। অন্যদিকে নন্দনকানন ইস্কনের আয়োজনে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের হয় রথযাত্রার মহাশোভাযাত্রা। যারা মন্দিরে যেতে পারে না তাদেরকে দর্শন দেওয়ার জন্য এখানে আসে, তা আমরাও আসি জগন্নাথকে দেখার জন্য। জগতের নাথ জগন্নাথ, এটা মনের একটা আশা পূর্ণ করার জন্য এটা আসছি। এটা মন থেকে রথযাত্রাটা আমরা টানতেছি আমাদের ধর্মীয় আনুষ্ঠানিকভাবে। বিকেলে বরিশালের ব্রজমোহন কলেজ রোডের শ্রী শ্রী শঙ্কর মঠের রাধাশ্যাম সুন্দর মন্দির থেকে সবচেয়ে বড় রথযাত্রাটি বের হয়। রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত রথ টেনে উৎসব পালন করে। রথযাত্রাটি জেলখানার মোড় হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমৃতাঙ্গনে এসে শেষ হয়। প্রার্থনা ভগবানের কাছে যে সবাই সুস্থ ভালো থাকুক, বাংলাদেশ সবসময় ভালো থাকুক, সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা খুব ভালোভাবে এদেশে বসবাস করতে পারি। বিকেলে সাভারের ধামরায়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাজার রোড, যাত্রাবাড়ি, ঢুলিভিটা সহ আশপাশের এলাকায় বসেছে মেলা। এতে যোগ দেন হিন্দু মুসলিম সহ অসংখ্য মানুষ। দেশের অন্যান্য এলাকার মতো মানিকগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় রথযাত্রা। সকাল থেকেই শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। ধর্মীয় আচারের মধ্য দিয়ে বিকেলে নাটোর রাজবাড়ী চত্বরে রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। পূজা অর্চনার মাধ্যমে জগন্নাথ দেবের কাছে বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনা করেন ভক্তরা। শ্রীকৃষ্ণ তার বোন এবং ভাই বলরামে নিয়ে মাসির বাড়িতে যাচ্ছে, সেই হিসাবে আমরা রথ টানি। আমরা সবসময় চাই যে আমাদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতিটা এটা বজায় থাকুক। বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বিকেলে রথযাত্রা উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী ভক্ত পুণ্যার্থীরা। এদিকে রথযাত্রায় নারী পুরুষ ও শিশুরা শাড়ি, ধুতি, পাঞ্জাবি, ফতুয়া সহ নানা রঙের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। দুপুরে টাঙ্গাইল কালীবাড়ির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিকেলে জেলার ঘাটাইল কেন্দ্রীয় হরিমন্দির থেকে রথযাত্রা বের করা হয়। এদিকে গাজীপুর, দিনাজপুর, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নেত্রকোনা সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আগামী 24 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রা। নাজমুস সাকিব সামি, এখন।